আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি মিনি পিৎজা তৈরির রেসিপি। ফ্রোজেন পদ্ধতি সহ A to Z রেসিপিটি শেয়ার করার চেষ্টা করছি। আর মিনি পিৎজাটা বানানো কিন্তু খুবই সহজ। পিৎজা খেতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে, আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে পিৎজা খেতে। চাইলে একবার এই পিৎজা বানিয়ে তারপর পুরো মাস জুড়ে খেতে পারেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে, আর বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের বা সকালের নাস্তায় দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। পিৎজা বানানোর জন্য প্রথমে ডো তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ইস্ট, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কুসুম গরম তরল দুধ। দুধটা কিন্তু আমি আগেই জাল করে নিয়েছি। জাল করে তারপরে কুসুম গরম অবস্থায় আমি ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। তো আমি অল্প অল্প তরল দুধ দিয়ে ডো বানিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ মথে নেওয়ার পরে এর মাঝে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি আবারও সুন্দরভাবে মথে একটি সফট ডো বানিয়ে নিচ্ছি। ডোটা খুব বেশি নরম করতে যাবেন না, সেক্ষেত্রে পিৎজাটা বানাতে একটু অসুবিধা হবে। যেহেতু মিনি পিৎজা আর ফ্রোজেন করবেন, তাই অবশ্যই ডোটা একটু নর্মাল যে আমরা রুটি পরোটা বানাই তার থেকে একটু শক্ত করে বানানোর চেষ্টা করবেন। তো ডো বানানো হয়ে গেছে, 40 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি পিৎজার জন্য নিয়েছি মুরগির বুকের মাংস। এখানে প্রায় 1 কাপ পরিমাণ মাংস আমি এভাবে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়েছি ভাজা ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর সামান্য পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়া। এবার 1 চা চামচ দিয়েছি সয়া সস, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চা চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মানে চিকেনটাকে সুন্দরভাবে মশলার দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, আর 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাংসটা কিন্তু সুন্দরভাবেই সফট হয়ে গেছে। এবার এটাকে রান্না করে নেওয়ার পালা। এর জন্য চুলায় প্যান বসিয়ে নিয়েছি, আর এর মাঝে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটা কিছুটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটাকে প্যানের মাঝে ছড়িয়ে এর মাঝে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 4 থেকে 5 মিনিট জাল করে নেব। এতেই কিন্তু এই মাংসটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। খুব বেশি সময় এটাকে রান্না করার কোনো প্রয়োজন নেই। যেহেতু 20 মিনিট রেস্টে রেখেছিলাম, তাই এটা অনেক বেশি সফট হয়ে গেছে। দেখুন মাংসটা কিন্তু সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম, ডোটা কিন্তু অনেক বেশি ফুলে উঠেছে। প্রায় 40 মিনিটের মতো আমি রেস্টে রেখেছি। আপনারা চাইলে একটু বেশি সময় রাখতে পারেন। এবার আমি আলতো হাতে একটু মথে নিচ্ছি। কিছুটা মথে নেওয়ার পরে আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি এভাবে গোল গোল করে এই লেচিগুলো তৈরি করে নিচ্ছি, মানে লেচি তৈরি করে নিয়েছি। আমি এখানে ডোটাকে 2টি ভাগ করে নিয়েছি। তো লেচি বানানো হয়ে গেছে। এবার এখান থেকে একটা লেচি আমি নিয়েছি, আর বাকি একটা লেচি একটা সাইডে রেখে দিয়েছি। সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দেওয়ার পরে এখন আমি একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটা অনেক বেশি বড়ও হবে না, আবার একেবারে ছোটও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। দেখেই বুঝতে পারছেন আমি কেমন করে রুটিটা বেলে নিয়েছি। এবার আমি এরকমের একটি ব্লেন্ডার জার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। ব্লেন্ডার জারের যে ছোট জারগুলো সেটা দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার বাটি অথবা বয়মের মুখা দিয়েও এভাবে করে পিৎজার শেপগুলো দিয়ে নিতে পারেন। যেহেতু মিনি পিৎজা বানাবো, তাই ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আবার চাইলে কিন্তু ছোট লেচি করে আপনারা বেলেও নিতে পারেন। এখন আমি একটি প্যানের মাঝে এভাবে করে দিয়ে দিচ্ছি পিৎজার এই ছোট রুটিগুলো দিয়ে এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে কেচে নিচ্ছি, যাতে এই রুটিগুলো ভাজার সময় ফুলে না ওঠে।
তো রুটিগুলো এবার ছেঁকে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে তারপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, জাস্ট 1 মিনিটের মতো ভেজে তারপরে চুলা থেকে নামিয়ে নেব। খুব বেশি সময় ভাজতে যাবেন না, যেহেতু এটা ফ্রোজেন করা হবে তাই খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই। এটা অনেক বেশি নরম, তাই যাতে একটু ছেঁকার পরে এটা কিছুটা শক্ত হয়। তো কিছু সময় ভেজে নেওয়ার পরে এবার আমি চুলা থেকে তুলে নিচ্ছি। আমি প্রায় 1 মিনিটের মতো এই পিৎজার রুটিগুলোকে ভেজে নিয়েছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। আর সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি যেগুলো আমরা ফ্রোজেন করব। এবার আমি পিৎজার জন্য একটি সসের মিশ্রণ তৈরি করে নিয়েছি। 2 টেবিল চামচ দিয়েছি টমেটো সস আর 2 টেবিল চামচ দিয়েছি আমি মেয়োনিজ দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, এই যে পিৎজার রুটিগুলো ভেজে নিয়েছিলাম তার উপরে আমি এই মেয়োনিজের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি আর উপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এই চিজটা কিন্তু আমার হোমমেড, চাইলে আপনারা দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এটাকে আমি ঘরেই তৈরি করেছি। এবার দিয়ে দিয়েছি চিকেনের টুকরোগুলো ভেজে রাখা, দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি কাঁচামরিচ কুচি, পাকা এবং কাঁচামরিচ দিয়েছি। আবার দিয়ে দিচ্ছি মেয়োনিজ আর টমেটো সসের মিশ্রণটা এভাবে করে চামচের সাহায্যে দিয়ে দিয়েছি। এখন আমি আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু মোজারেলা চিজ। দেয়া শেষ। এখন আমি এটাকে র্যাপ করে নেব। আপনারা কিন্তু যখন এটাকে বেক করবেন তখন এর উপরে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, অরিগানো আর টমেটো সস দিয়ে বেক করে নেবেন। প্রায় 2 থেকে 3 মিনিট বেক করে নিলেই কিন্তু হয়ে যাবে, চুলার আঁচ মিডিয়ামে রেখে। আমি এভাবে সবগুলো র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। হাতের কাছে র্যাপিং পেপার না থাকলে যে কোনো পলি দিয়েও র্যাপ করে নিতে পারেন। তো সবগুলো র্যাপ করা হয়ে গেছে, এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব, পুরো মাস জুড়ে খাওয়া যাবে। এদিকে আমি এখন যেটা কুক করব সেই পিৎজার রুটিগুলো নিয়ে প্যানের মাঝে এভাবে করে কাঁটা চামচের সাহায্যে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি মেয়োনিজ আর টমেটো সসের মিশ্রণটা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক বেশি সফট হবে। তো এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ, দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, আমি এভাবে রিং করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ দিয়েছি আর আমি যেটা ফ্রোজেন করেছি সেটা কাঁচা পাকা দুটোই দিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিয়েছি আবারও মোজারেলা চিজ, দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি অরিগানো না দিলে কিন্তু পিৎজার আসল টেস্টটা একদমই পাওয়া যাবে না। তো সবগুলো আইটেম দেওয়ার পরে এবার চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে আমি চুলার উপরে 10 মিনিটের জন্য কুক করে নিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ পিৎজাগুলো সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর সবগুলো পিৎজা একইভাবে আমি বেক করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। খুব সহজেই কিন্তু এই পিৎজাগুলো বানিয়ে নেওয়া যায় আর ছোটদের অল্পতেই খুশি করে ফেলা যায়। খুব সহজভাবে বাসায় বানিয়ে নেবেন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কেউ বাসায় তৈরি করে থাকেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।